প্রথমে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাজিয়ে দিন। আমরা আজকে চলেছি সুন্দরবন ঘুরতে যাচ্ছি। আমরা হাসনাবাদ থেকে আমরা লেবুখালের বাসে উঠেছি। আমরা এই বাসের মধ্যে বসে আছি। বাস আমাদেরকে নিয়ে চলেছে লেবুখালির ঘাটে। ওখান থেকে আমরা নদী পেরোবো। তো লেবুখালি চলে এসেছি আমরা। এবার নৌকায় পেরিয়ে ওপারে গিয়ে উঠবো আমরা। এই পাড়টায় গিয়ে উঠবো, ওটা দুলদুলি পাড়। তো আমরা যে বাড়িতে আসার কথা ছিল সেইবারে সেখানে চলে এসছে। এটা যোগেশগঞ্জ রেখে আরও চলে আসতে হবে। চলে এসছি। ওই বাচ্চাগুলো খেলা করছে, আমাকে দেখে খুব মজা করছে এরা। আমি এদের একটা ছবি করছি। বাপ্পা দাঁড়িয়ে আছে দূরে, বাপ্পা ওখানে চান করবে। এখানে একটা কল আছে, কল থেকে সবাই খাওয়ার জল নিচ্ছে। গ্রামের ঘরবাড়ি খুব কাঁচা। এবার একটু মাছ ধরছে। সামনে একটা বিল আছে, বিল থেকে জাল দিয়ে মাছ ধরছে। এখানে একসময় কাঁচা রাস্তাই ছিল, এখন সব ঢালাই রাস্তা হয়েছে। তো সেই মাছ ধরা দেখছে সবাই। বড় মাছ নয়, কুচো কুচো মাছ উঠছে ওখানে, বিভিন্ন রকম মাছ উঠছে। এই বালতির মধ্যে এই মাছগুলো রেখেছে, ছোট ছোট মরুল্য মাছ, পুঁটে মাছ। মাছগুলো খুঁটে খুঁটে বালতির মধ্যে রাখছে। সুন্দরবনের বিলে মাছ ধরা চলছে। অনেকটাই গুঁড়ো গুঁড়ো মাছ পেয়েছে, যার জন্যে অনেকটা সময় ধরে কটা চলছে। বিলের আর একটা প্রান্তে গিয়েছে সবাই। আমি রাস্তার উপরে দাঁড়িয়ে আছি, ওরা দূরে গিয়ে আবার মাছ ধরছে। মাছ ধরাটা একটা খুব আনন্দের। জাল টানা দিচ্ছে এখন, বিলের মধ্যে জাল টানা দিচ্ছে। এখানে বেড়াতে আসলে খুব আনন্দ পাওয়া যায়, ভালো লাগে। চারিদিকে সবুজ আর সবুজ। এবার জাল টানার পর যে মাছগুলো উঠেছে বাছাই করছে ওরা। তো সেই মাছ এনেছেই, কাটা হচ্ছে। ওই মাছগুলো এবার রান্না করবে। তো এই ইঞ্জিন ভ্যানে আমরা এখন 0 পয়েন্ট ঘুরতে যাব, শামসাননগরের 0 পয়েন্ট। আমরা সব দুপুরে লাঞ্চ করে নিয়েছি। বাপ্পার এই ব্যাটারি চালিত ভ্যান, এই ভ্যানটা নিয়ে আমরা শামসাননগর 0 পয়েন্ট, এরপরে ওপার বাংলাদেশ। তো আমরা ওখানে যাব, তৈরি হচ্ছি সবাই। তো সাজুগুজু করে আমরা এবার বেরিয়ে পড়েছি। আর একজনের জন্য একটু ওয়েট করছি। তো চলে এসেছি এখানে। এটা মা বনবিবির একটা মন্দির। জঙ্গলের মধ্যে একটা বাঁদর ঘুরছিল, দড়ির উপর দিয়ে একটা তার ছবি নিয়েছি। বৃষ্টি হচ্ছে, বেরিয়েছি সেই সময় বৃষ্টি হচ্ছে। জঙ্গলের ধার দিয়ে এই পাকা রাস্তা, রাস্তার মধ্যে আমরা দাঁড়িয়ে পড়েছি, খুব বৃষ্টি হচ্ছে। রাত দেখার জন্য আমরা অপেক্ষা করছি।
পাশেই জঙ্গল, ছোট একটা খাল আছে। তো আমরা এই 0 পয়েন্টে চলে এসেছি, বৃষ্টি থেমে গেছে। এই 0 পয়েন্টের ওপরটা বাংলাদেশ। আমাদের পশ্চিমবাংলার শেষ সীমানা এটা। বাপ্পা বৃষ্টির পরে এই পলিথিনগুলো আবার ভাঁজ করে নিচ্ছে। আমাদের সঙ্গে আরো সবাই আছে দলবল। বেড়ির উপরে আমরা দাঁড়িয়ে চারিদিক দেখছি। খুব আনন্দ পাচ্ছি, মজা হচ্ছে, খুবই খুবই মজা করছি আমরা। আরও মোটরসাইকেল নিয়ে অনেকে 0 পয়েন্ট ঘুরতে এসছে। খুব জোরে বাতাস হচ্ছে। এটা হচ্ছে জঙ্গলের শেষ সীমানা, ওপারের জঙ্গলটা বাংলাদেশ, ইন্ডিয়া জঙ্গলের শেষ সীমানা। ওই জঙ্গলের গা দিয়ে নেট দিয়ে ঘেরা আছে। নেট দিয়ে ঘেরা না থাকলে বাঘ মানুষের বাড়ি চলে আসবে ঘন ঘন, যার জন্য নেট দিয়ে গার্ড দেওয়া আছে ওখানটায়। আকাশ বিশাল মেঘলা, আবার বৃষ্টি আসবে। এই পাখিগুলো সব বাসায় ফিরছে, সন্ধে হয়েছে। এই ছাগলগুলো নদীর কিনারায় যেসব হচ্ছে কেওড়া পাতা ভেসে ভেসে এসছে সেগুলো খাচ্ছে। এটা যদি নেট দেওয়া না থাকতো তাহলে বাঘ এসে এদেরকে ধরে নিয়ে যেত। নেট দেওয়ার জন্য এরা অনেকটা সুরক্ষিত, তার জন্য এরা মনের আনন্দে নদীর কিনারায় কেওড়া পাতা খাচ্ছে ওরা। ওইটুকু নদী সাঁতরে ধরে নিয়ে আবার চলে যাবে বাঘে। তো একটা ট্রলার, তো ফিরে আসার পথে ট্রলারটার একটু ছবি নিচ্ছি। এবার আমরা ফিরে আসছি। দূরে আর একটা ট্রলার দেখা যাচ্ছে, ফজলুর দোকান।